আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি সম্মানিত বারাকাতুহু। সাহেব, দুবাই শারজা থেকে আজাদ হোসেন বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। সাহেব, আমার প্রশ্ন হলো মসজিদ তৈরি করার ফজিলত ও দান করার ফজিলত বিষয় নিয়ে। মসজিদ তৈরি করার ফজিলত আর দান, মসজিদে দান করার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, বিভিন্ন ভাষায় দিয়ে এসছে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোন হাদিসে এসছে, যদিও সেটা একটা পাখির বাসার মতো হোক না কেন, জি, ছোট্ট কোড়ে কাঁচা মসজিদ হোক না কেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, তার জন্য আল্লাহ স্পেশাল জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। মসজিদ তৈরি করা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে এসে সর্বপ্রথম কাজ করেছেন সেটি হচ্ছে মসজিদ নির্মাণ করা। মসজিদে কবা প্রথম, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, কেউ কেউ এর তাফসীর করেছেন সেটি হচ্ছে মসজিদে কবা, কারণ সেখানে অবস্থান করেছিলেন, প্রথম মসজিদ তৈরি করেছেন। তারপরে যখন আসলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানে, সেখানে আসলেন, তখন সর্বপ্রথম যে কাজটি করলেন সেটা হচ্ছে মসজিদে নববী নির্মাণ করা। জি, এই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং এই কাজটি ফারজে কেফায়া, এর হুকুম হচ্ছে ফারজে কেফায়া। মুসলিম উম্মার ওপর প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামের মানুষের ফরজ যে তাদের গ্রামে কমপক্ষে একটি মসজিদ থাকবে, যাতে বা জামাত পুরুষরা সালাত আদায় করতে পারবে। মূলত সালাত আদায়ের উদ্দেশ্যে, এছাড়াও মসজিদ বহুমুখী কাজের জন্য, শুধু মসজিদ সালাতে সীমিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদ থেকে সমস্ত দিনই কাজ হতো। মসজিদই ছিল মাদ্রাসা, মসজিদই ছিল আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আদালত। আর মসজিদ থেকেই আল্লাহর রাস্তায় যতগুলি কাজ হতো সেগুলি ঘোষণা হতো। মসজিদে কোনো অভাবী মানুষ এসে তার জন্য সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা, মসজিদে আসহাব সুফফাদের অবস্থানের জায়গায় যারা সর্বহারা, কিচ্ছু নেই তাদের কাছে, নিঃস্ব, তাদের অবস্থানের জায়গায় যতক্ষণ পর্যন্ত তাদের বাড়ি ঘর না হয়েছে, ইত্যাদি ইত্যাদি। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম ভালো কাজে সকল মুসলিমকে অংশ নেওয়ার তৌফিক দান করে। যথাসাধ্য মুসলিমদের টাকা পয়সা দিয়ে মসজিদ তৈরি, কাফেরদের দ্বারস্থ কখন হবেন না, কারণ তাদের কাছ থেকে যদি আজকে নেন, কালকে তারা নিজের চার্চ তৈরির জন্য, নিজের মন্দির তৈরির জন্য যখন পয়সা চাইবে, পূজার জন্য পয়সা চাইবে, তখন কি করবেন? চক্ষু লজ্জা। আর হারাম কাজ তখন করবেন, শিরকে অংশ নেবেন, পুকুরিতে অংশ নেবেন। সুতরাং এই রাস্তা, যদিও এই ক্ষেত্রে ফতুয়াতে অবকাশ আছে কিছু কিছু ওলামাদের কাছে, অনেকের কাছে, কিন্তু এই রাস্তায় কখনো যাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান।